গুড মর্নিং। আমি আবার এলাম তোমাদের। এখন অবকল সমীকরণ চলছে। অবকল সমীকরণের সমাধান আমরা শিখছি। এর আগে আমরা সমাধানের একটা অংশ দেখে নিয়েছি। এখন আমরা অবকল সমীকরণের সমাধানের দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রশ্নমালা 10-এর প্রশ্নমালা 11-র দীর্ঘ উত্তরধর্মী পার্ট এ এর অঙ্কগুলো কিভাবে করতে হবে সেইটা এখন আমরা শিখে নেব। দেখো, দীর্ঘ উত্তরধর্মীর পার্ট এ এর একের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি লিখেছি। তো অঙ্কটা আগের মতোই করব। আমাদের একটা কথা সবসময় যে কোনো সমাধান করার সময় যেটা মনে রাখতে হবে, ডি ওয়াই এর সঙ্গে ওয়াই এর যে টার্মগুলো আছে সেগুলো ডি ওয়াই এর সঙ্গে নিতে হবে, আর ডি এক্স এর কাছে এক্স যুক্ত যে পদগুলো আছে সেগুলো ডি এক্স এর কাছে। সেপারেশনটা এইভাবে করতে হবে সব সময়, তারপরেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এটা কিন্তু সব সময়কার জন্য, যে কোনো অবকল সমীকরণের সমাধানের জন্য এটাই প্রাথমিক নিয়ম। যদি আমরা সহজেই পৃথক করতে পারি তো ভালো, না হলে আমাদের অন্য পথ নিতে হতে পারে। সেটা আমরা গ্রুপ বি পার্ট সি তে দেখব অন্য কিভাবে পৃথক করা যায়। তবে পার্ট এ তে যেগুলো আছে সেগুলো কিন্তু সব সরাসরি আমরা পৃথক করে ফেলবো। দেখো, এখানে যে অঙ্কটা রয়েছে, এখানে দেখো এক্স স্কোয়ারটাকে আমরা কমন নিতে পারছি, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াইটা এখন জুড়ে রয়েছে, কিন্তু কমন নিলেই আমাদের এক্স স্কোয়ারের সঙ্গে মানে এক্স টার্মের সঙ্গে ওয়াই টার্ম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এটাতে আমরা dy লিখছি, আর বাকি টার্মগুলোকে আমরা ওইদিকে পাঠিয়ে নিচ্ছি। আর পাঠিয়ে নেওয়ার সাথে সাথে আমরা কমনটাও করে নিচ্ছি, যাতে করে একটা লাইন আমাদের কমে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই দুটো টার্মকে আমরা ডান দিকে পাঠিয়ে দিয়ে ওয়াই স্কোয়ারটা কমন নিয়েছি আর dx টাকে ওদিকে নিয়ে গেছি। হলো? এরপর বুঝতেই পারছো এদিকে dy আছে এদিকে dx আছে, আমরা dy এর কাছে y এর টার্মগুলোকে নিয়ে আসবো আর dx এর কাছে x এর টার্ম নিয়ে আসবো। তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এরকম, dy সমান হচ্ছে 1 প্লাস x মাইনাস আছে বাই x স্কয়ার dx। এই হচ্ছে, দেখো পৃথক হয়ে গেছে। পৃথক হয়ে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে নেব। ঠিক আছে, dy এর সঙ্গে সবসময় y এর টার্মটাই থাকবে, dx এর কাছে x এর টার্মটাই যখন চলে আসবে তখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তো এটা y স্কয়ার, এটা 1 মাইনাস y, তো পৃথক করতে হবে। প্রথমে আমরা সেপারেট করে নিচ্ছি, 1 মাইনাস y স্কয়ার মাইনাস 1 বাই y dy সমান মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই x dx। তো ইন্টিগ্রেশন করলে পাবো কত হবে, এটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 1, তাহলে হবে মাইনাস 1 বাই y, তাই তো? তারপরে এটা হচ্ছে 1 বাই y মানে হচ্ছে log mod y সমান, এখানে c দেওয়ার দরকার নেই, c যে কোনো একটা দিকে দিলেই হবে। এটা হবে প্লাস 1 বাই x, এটা হবে প্লাস log mod x প্লাস c, একটা c। ঠিক আছে, আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সমাধান করার সময় সমাধানের পর যদি উত্তর মেলাতে চাও বা উত্তর দেখো, তাহলে দেখবে কিছু সময় এই লগ নিয়ে তোমাদের সমস্যা হতে পারে উত্তরের সঙ্গে। তো সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি দেখো যে প্রত্যেক টার্মের মধ্যেই লগ আছে, তাহলে সিটাতেও লগ সি নেবে, দিয়ে পুরো লগটাকে তুলে দেবে। আর যদি দেখো কিছু টার্মে লগ এসছে কিছু টার্মে লগ আসেনি, তাহলে যে টার্মগুলোতে লগ এসছে সেটাতে লগ দিয়ে রেখে দেবে, আর যে টার্মটায় লগ আসেনি সেগুলো যেমন আছে সেরকম রেখে দিয়ে উত্তরটা ছেড়ে দেবে, যদি প্রমাণ করতে না দেয়। প্রমাণ করতে দিলে তো যা করতে বলেছে করতে হবে। আর উত্তরে দেখবে তোমরা কিছু উত্তর ওরা লগ রেখেছে, কিছু উত্তর পুরো লগটাকে কিছু, এই যেমন লগ নেই তো, এইরকম কিছু উত্তরে দেখবে লগটাকে ওরা তুলেছে ই টু দি পাওয়ার ই এর পাওয়ার দিয়ে লগটাকে তুলেছে।
তো ওই রকম করতে যাওয়ার দরকার নেই। যদি প্রমাণ করতে দেয় তো করতে হবে, প্রমাণ করতে না দিলে ওইভাবে লগ তোলার দরকার নেই। যদি সব টার্মগুলোতে লগ আসে তাহলে লগ তুলে দেবে, আর যদি সব টার্মগুলোতে লগ না থাকে, কিছু টার্মে লগ এলো কিছু টার্মে লগ আসেনি, তো সেগুলো সেইভাবেই উত্তরটা রেখে দেবে। ঠিক আছে, তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে লিখব, এটা হচ্ছে মাইনাস লগ এক্স, তাহলে লগ এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটাকে নিয়ে আসছি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় করে দিচ্ছি, তাহলে লগ এক্স বাই ওয়াই, এটা মড আছে, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে সি। তো ঠিক আছে, এই উত্তরটাই আমরা রাখতে পারি। এবার তুমি এই উত্তরটা রাখবে, কিছু কিছু ক্ষেত্রে দেখবে এইগুলোতেও ই টু দি পাওয়ার দিয়ে লগ নিয়ে এসে পুরো লগটাকে তোলা হয়েছে। তো আমি বলছি সেই রকম করার দরকার নেই, যখন দেখবে যে সব টার্মগুলোতেই লগ এসছে তখনই শুধু লগটা তুলে দেবে। আর যদি দেখো যে কিছু টার্মে লগ এসছে কিছু টার্ম লগ আসেনি, সেক্ষেত্রে এইভাবেই উত্তরটা সবসময়ই রাখবে। পরবর্তী ক্ষেত্রগুলোতে দেখবে উত্তরগুলো হয়তো পুরো লগটাকে তুলেছে, এই লগটাও এখানে রাখেনি, এদের মধ্যেও লগ নিয়ে ই টু দি পাওয়ার করে লগটাকে তুলেছে অনেক রকম ভাবে। তো সেইভাবে করার দরকার নেই, এইটা করলেই তোমরা যা মার্কস আছে তাই পাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরে দেখো 2 এর অঙ্কটা। তো এটা প্রথমে দেখে মনে হচ্ছে এক্স ওয়াই কে আমরা কিভাবে পৃথক করব, কিন্তু যদি একটু ভালো করে দেখি তাহলে এক্স ওয়াই কে পৃথক করতে পারবো। ওখানে দেখো প্রথমে ডান দিকে যেটা রয়েছে ওই জায়গাটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে আমরা প্রথমে 1 প্লাস এক্স আর তারপরের দুটো টার্ম থেকে ওয়াই কে কমন নিলে ওইটা 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা dy এর কাছে 1 প্লাস ওয়াই কে পাঠিয়ে দেব, আর dx টাকে নিয়ে এসে 1 প্লাস x এর কাছে নিয়ে চলে আসবো, তাহলেই পৃথক হয়ে গেল। তারপর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো এইভাবেই এই অঙ্কগুলো সব শুধুমাত্র ইন্টিগ্রেশন করতে হবে, আর তার আগে বাড়তি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সেপারেট করতে হবে, dx এর কাছে x গুলোকে নিয়ে যেতে হবে আর dy এর কাছে y গুলোকে নিয়ে যেতে হবে। তারপরে ইন্টিগ্রেশন যেভাবে আগে করেছো সব ফর্মুলাগুলো এখানে দরকার পড়বে। বলতে পারো এটা ইন্টিগ্রেশনের আর একটা রিভিশন চ্যাপ্টার, যে ইন্টিগ্রেশনগুলো আগে করেছো সব ইন্টিগ্রেশনই কিন্তু এখানে তোমার আবার চলে আসবে, সমস্ত রকমের ইন্টিগ্রেশনগুলো আবার তোমাকে আরেকবার করতে হচ্ছে, কিন্তু বাদ দেবে না, কারণ জানবে এটা অবকল সমীকরণ নয়, এটা ইন্টিগ্রেশনেরই রিভিশন চ্যাপ্টার, সেই হিসেবে অঙ্কগুলো আরেকবার করে নেবে। ঠিক আছে, তো তারপরে দেখো আমি একটু বাদ দিয়েই করছি, কারণ অঙ্কগুলো সব পুরনো অঙ্ক, নতুন অঙ্ক এখানে নেই বলেই হবে, শুধু নতুন কাজ তোমার সেপারেট করা। ঠিক আছে, দেখো আরেকবার আমি একদম চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কতে। নতুন কিছু নেই, 10 নম্বরটাও নতুন নয়, এটাও তোমরা নিজেরাই পারবে। তো প্রথমে আমরা সেপারেট করে নেব, এখানে dx আর dy দুদিকে আছে, নতুন করে আমাদের সবসময় সেপারেট করার সময় আমরা একদিকে dy আর একদিকে dx নেব, সমান চিহ্নে দুদিকে দুটোকে নিয়ে তারপরে সেপারেট করব, সেটাই সুবিধা। তো এখানে আমাদের দুদিকে দুটোকে দিয়েই দিয়েছে, এখন আমরা এইটা dx আছে, তাহলে x এর টার্ম এদিকে রয়েছে একটা, cos x কে এদিকে নিয়ে চলে আসব, আর এদিকে একটা y এর টার্ম রয়েছে, এটাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলেই আমাদের সেপারেশনটা হয়ে যাবে। তো এটা তোমরাই করতে পারতে, তবু আমি আরেকবার করছি কারণ অনেকটা গ্যাপ তো দিয়েছি, তো সেই জন্যই একটা করে দিচ্ছি। এটা dx আছে, তাহলে cos x কে এদিকে নিয়ে আসছি, তাহলে বাই cos x সমান হচ্ছে log sec y প্লাস tan y dy বাই cos y, একই, একদিক যা হবে অন্যদিকেও তাই হবে, সেপারেট হয়ে গেছে, তার মানে আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারবো। তো ইন্টিগ্রেশন করলে এবার কি করব, এটা cos x এটা log, তো আমরা যদি এটা করি যে log sec x plus tan x সমান হচ্ছে z, মনে আছে পরিবর্ত পদ্ধতি, তো log sec x plus tan x সমান z, তাহলে ddx করতে হয়, তাহলে 1 বাই sec x plus tan x ইনটু, এটা অবকলন করছি, sec x এর অবকলন হচ্ছে কত, sec x tan x, আর tan x এর হচ্ছে sec স্কয়ার x
dx আর এদিকে হচ্ছে dz। হলো অবকলন। উপরে যদি আমরা sec x টা কমন নিয়ে নিই তাহলে sec x কমন নিলে tan x + sec x, নিচে tan x + sec x কেটে যাবে, তাহলে থাকছে আমাদের শুধু sec x dx সমান হচ্ছে dz। ঠিক আছে, অনুরূপে আমরা যদি log sec y প্লাস tan y এটাকে যদি আমরা t ধরি তাহলে পাবো sec t dt সমান হচ্ছে sec y dy সমান হচ্ছে dt, এরকম আমরা পাবো অনুরূপে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে আমাদের কি হয়ে গেল, পেলাম আমরা sec x dx সমান dz। আমরা এখানে আছে কি 1/cos, তার মানে তো sec ই আছে না, তাহলে 1/cos মানে sec, তাহলে sec x dx এর জায়গায় আমরা dz বসাবো, আর log sec tan x log sec x + tan x কে আমরা z ধরেছি, তাহলে এটাতে বসছে আমাদের z, আর এই dz dx/cos x এ বসছে dz। এদিকেও তাই হচ্ছে, তাহলে এদিকে t আর dt। তাহলে এরপর আমরা ইন্টিগ্রেশন করে দেব, তাহলে z²/2 সমান t²/2। এখানে দেখ c টাকে আমরা কিভাবে লিখব, শুধু c লিখলেও হবে, নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমরা যদি এটাতে 2 পেয়েছি এটাতে 2 পেয়েছি, এটাতে যদি আমরা c/2 লিখি তাহলে আমাদের একটু সুবিধা বেশি পাবো, একসঙ্গে 2 গুলোও সব চলে যাবে, দিয়ে একসঙ্গে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। z এর মান বসাবো, z মানে হচ্ছে log sec x plus tan x এর হোল স্কয়ার প্লাস 2 গুলো সব কেটে যাচ্ছে, এটা মাইনাস করতে পারবো, t মানে হচ্ছে একই log sec y plus tan y এর হোল স্কয়ার সমান হচ্ছে c। তো এইভাবে c টা কিন্তু আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, c টা উপরে আমাদের পূর্ণ রকম মানে অধিকার আছে, মানে c টাকে আমরা পরিবর্তন নিজের মতো করে অঙ্কের মতো করে প্রয়োজন মতো পরিবর্তন আমরা করে নিতেই পারবো। তো c টাকে আমরা সবসময় এমন ভাবেই লিখবো যাতে সবথেকে বেশি সুবিধাটা পাই। এখানে কেউ যদি বলো শুধু c লিখলে কি হবে না, নিশ্চয়ই হবে, শুধু c লিখলেও হবে। তাহলে কি হতো, সমস্যাটা হতো এখানে c এর জায়গায় 2c আসতো, তাই না? তো 2c সাধারণত উত্তরে 2 * c, এটা তো একটা ধ্রুবক সংখ্যাই, সেই জন্য ওখানে শুধু একটা ধ্রুবক সংখ্যাই রাখা হয়। তো সেই জন্য তখন এইখানে c' বা c1 করে দিয়ে 2c1 = c লিখে 2c1 কে c দিয়ে প্রকাশ করে দিলেও হবে। ঠিক আছে, তাহলে শুধু c লিখলেও হবে। তবে বিশেষ সমাধান যখন করব তখন দেখবে যে তুমি যাই লেখো, c লেখো, c/2 লেখো, log c লেখো, যাই লেখো, উত্তরগুলো কিন্তু সবারই একই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 10 এর পরে যে অঙ্কগুলো রয়েছে কোনো রকমের কোনো পার্থক্যই নেই, একই রকমের অঙ্ক। প্রথমে আমাদের dx আর dy এর পৃথকীকরণ করে নিতে হবে, সেপারেশন হয়ে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশন করব। দেখো আমি চলে গেলাম 19 নম্বর অঙ্কতে, তো সেখানেও দেখো একই ব্যাপার করব। তো এখানে dy dx আর আলাদা মানে পৃথক আমাদের প্রথমে করতে হবে। তাহলে পৃথক করার সময় সবসময় কি করে বলেছি, একটা টার্মকে পুরো ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, সব সময় এই একই পদ্ধতিতেই আমরা পৃথক করব। তাহলে সব অঙ্কগুলোকে আমরা খুব সহজে পৃথক করতে পারবো। প্রথমেই আমরা একটা টার্মকে পুরো ডান দিকে নিয়ে চলে যাব মাইনাস করে নিয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, যে dy গুলোকে আর dx গুলোকে, তাহলে dy টা এদিকে থাকছে, dx টাকে ওদিকে পাঠাবো, তাহলে dy যখন এদিকে থাকছে তাহলে এদিকের যে y টার্মগুলো আছে এটা এদিকে নিয়ে চলে আসি একবারে। এইটা করতে গিয়ে আমরা এইটা দেখব যেন এই লাইনের সঙ্গে মানে আগের লাইনের সঙ্গে এই লাইনের কোনো পার্থক্য না হয়ে যায়, কারণ অঙ্ক করার সময় আমরা অঙ্কের আকার পরিবর্তন করতে পারি কিন্তু তার মান তো পরিবর্তন করে দিতে পারি না। তো এইটা করতে গিয়ে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে অঙ্কের আকারটা আমরা চেঞ্জ করে নিয়েছি কিন্তু আকার পরিবর্তন করতে গিয়ে আমাদের যেন মান পরিবর্তন না হয়ে যায়, মানে dy এর সঙ্গে dx মানে আবার পুনরায় যদি আমরা অঙ্কটাকে ঘুরিয়ে নিয়ে যাই তাহলে অবশ্যই এই লাইনে আমরা আসতে পারবো, এইরকম একটা মানে ভ্যালু যেন পরিবর্তন না হয়, এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব।
কারণ এটা ইন্টিগ্রেশন পৃথক হয়ে গেছে। তো এই আকারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগে করেছি, সেজন্যই বলছি অঙ্কগুলো মনে করো অঙ্কগুলো তোমরা ইন্টিগ্রেশনের রিভিশন করছো এই হিসেবে অঙ্কগুলো করো। অবকল সমীকরণে তো কিছু নেই, শুধু এই পার্থক্য এইটুকু শুধু কাজ অবকল সমীকরণে, বাকিটা তো সব ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন তো আগে করেছো, দেখো ভালো করে এই আকারের ইন্টিগ্রেশনও আগে করেছো। তো এটা রিভিশনের জন্য অন্তত সব অঙ্কগুলো পরপর করে নেবে। তো এই আকারের ইন্টিগ্রেশন করার সময় আমরা এখানে পরপর দুটো সংখ্যা পাচ্ছি। তো পরপর দুটো সংখ্যা পেলে আমরা এইভাবে সেপারেট করতে পারি, 1/y - 1 মাইনাস 1/y। এখানেও সেই একই কথা বলবো, যাই করি না কেন এইটা থেকে এইটা মানে পৃথক যেন না, মানে আলাদা যেন না হয়ে যায়, মানে এইটাকে বিয়োগটা করলে যেন এইটা ফিরে পাই, সেইটা আমরা কিন্তু অবশ্যই শিওর থাকবো যে এইটার বিয়োগটা করলে অবশ্যই এটা আসবে। দেখো এটা যদি লসাগু করি তাহলে y * y - 1 উপরে কি আসবে, এটা যদি আমরা লসাগুটা করি তাহলে এখানে আসবে, এটা লসাগু হবে তাহলে y - y + 1, তার মানে কি আসছে 1/8 আসছে। তাহলে পুরো অঙ্কটা যেন এক থাকে। এখানেও তাই। হ্যাঁ, এই ধরনের অঙ্কতে আমরা a/b করে অঙ্কগুলো করেছিলাম, মনে পড়ছে? a একটা ফ্যাক্টর প্লাস b আরেকটা ফ্যাক্টর, তারপরে a b এর মান বার করে করেছিলাম। তো সেভাবেও করতে পারো, অথবা সরাসরি যেহেতু এখানে একঘাত সমীকরণ আছে এবং পরপর দুটো এক কম বেশি আছে, তাহলে সরাসরি এগুলো নামিয়েও দিতে পারো। এটা তোমরা নিচের ক্লাসে থেকেও হয়তো শিখে এসছো, তো সরাসরি নামিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? এটা লগ পাচ্ছি, log mod y - 1, এটা লগ পাচ্ছি সমান, এটা লগ পাচ্ছি x - 1 মাইনাসে মাইনাসে প্লাস, এটাও লগ পাচ্ছি। তাহলে সব কোটাতে যখন আমরা লগ পেয়েছি, আমরা সিটাতেও বলেছি লগ নিয়ে নেব, কারণ সব টার্মগুলোতে লগ থাকলে আমরা লগটাকে এবার তুলে দেব। তাহলে কিভাবে তুলবো? দেখো এখানে log y - 1, এটাতেও লগ, তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় করতে পারি বা সবগুলোকে এক জায়গায় করতে পারি। তাহলে সবগুলোকেই যদি আমরা একদিকে নিয়ে চলে আসি তাহলে কি পাবো? দেখো এইটা প্লাস এইটা হচ্ছে, তাহলে y - 1 ইনটু x - 1, প্লাস হলো 3 হয়, এটা মাইনাস আছে তাহলে এটা ভাগ হচ্ছে, এটাও মাইনাস হচ্ছে তাহলে এটাও ভাগ হচ্ছে, তাহলে বাই xy। এইভাবে আমরা পুরো লগগুলোকে সব একদিকে নিয়ে চলে এসেছি, শুধু সিটাকে আমরা ওদিকে রেখেছি log c। তো দুদিকে একটা একটা করে যখন লগ চলে আসবে, মানে দুদিকে একটা টার্ম, এটা একটা টার্মের লগ আছে, এটাও একটা টার্মের, তখন দুদিকে লগটা উঠে যাচ্ছে। তাহলে অ্যানসারটা আমাদের হবে, তাহলে অ্যানসারটা আমরা এরকম রাখতে পারি, y - 1 ইনটু x - 1 বাই xy এর মড সমান হচ্ছে c, এইটা রাখতে পারি। অথবা অথবা আমরা যেহেতু এখানে মড থাকছে সেই জন্য এটা হোল স্কয়ার দিয়েও রাখতে পারি। তো x - 1 এর হোল স্কয়ার সমান c স্কয়ার ইনটু x স্কয়ার y স্কয়ার। তো এই প্যাটার্নেও উত্তরটা রাখতে পারি। তাহলে উত্তরটাকে আমরা দুভাবে রাখতে পারি, একটা মড দিয়ে রাখতে পারি, অথবা মডটাকে যেহেতু রাখছি না, বোথ সাইডকে আমরা স্কয়ার করেও রেখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর দেওয়ার আরো একটা টার্ম তোমরা শিখলে, যেটা হচ্ছে উত্তর অনেক সময় দেখবে লগ তোলা হচ্ছে, তখন লগ তুলে সরাসরি স্কয়ার দিয়ে রাখা হয়েছে, বোথ সাইডে স্কয়ার করে রাখা হয়েছে। তো এই c টার্মের উপর স্কয়ারটা আবার অনেক সময় নাও থাকতে পারে, কারণ c স্কয়ার মানে একটা কনস্ট্যান্ট, c মানেও একটা কনস্ট্যান্ট, সেইজন্য এখানে শুধু c ও রাখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমি করছি 24 এর অঙ্কটা। তো দেখো 24 এর অঙ্কটা এরকম রয়েছে, dy dx টা দু জায়গায় দিয়েছে। তো আমরা প্রথমে কি করব, এখানে প্রথমে আমরা এই dy dx গুলোকে এক জায়গায় নিয়ে চলে আসব, সমান হচ্ছে a স্কয়ার a y স্কয়ার প্লাস a dy dx। তো dy dx গুলোকে একদিকে নিয়ে নিচ্ছি, তাহলে y মাইনাস a y স্কয়ার সমান a প্লাস x dy dx হলো। এরপর আমরা কি করব, এই dy কে এই নিচে নিয়ে চলে এলাম, এইটা কিন্তু কখনো করবে না যে a plus x dx থেকে গেল, dy টাকে শুধু এই নিচে নিয়ে চলে এলাম,
দিয়ে আমরা পৃথক করে ফেললাম, কারণ dy এর কাছে y চলে গেল আর dx এর কাছে x চলে গেল, মানে পৃথক হয়ে গেল। এইটা কখনোই যেন না হয়, কারণ dx dy সবসময় জানবে উপরে থাকবে, এদের অবস্থান কখনোই নিচে হলে ইন্টিগ্রেশন হবে না। তাহলে আমরা কি করব, এখন এই টার্মটাকে ওদিকে নিয়ে যাব, dx এর টার্ম মানে এই টার্ম dx থেকে পুরো এদিকে নিয়ে আসবো। তো নিয়ে আসতে গেলে দেখতেই পাচ্ছ dx টা নিচে রয়েছে, মানে dx উপরে চলে আসবে, এইটা উপরে আছে মানে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে গেল, আর এদিকে dy তো নিজের জায়গাতে রয়েছে, আর এই টার্মটা y এর টার্ম, এটা dy এর কাছে নিচে চলে যাচ্ছে, কারণ এদিকে উপরে আছে, তাই না? ব্যাস হয়ে গেল আমার পৃথকীকরণ করা। পৃথক হয়ে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশন করব। তো এই দিকটা তো দেখতেই পাচ্ছি, এটা x এর এক ফার্স্ট টার্ম আছে, এক টার্ম আছে, এবং a x আকারের ইন্টিগ্রেশন আমরা অনেকবার করেছি, মনে পড়ছে কিনা দেখো। এই টার্মগুলোতে সবসময় সরাসরি লগ আমরা বসাতে পারবো, কারণ x এর একঘাত একটা ফ্যাক্টর x a বলেছিলাম, x a বা x a মানে x ধ্রুবক থাকলে বা mx ধ্রুবক থাকলেও আমরা লগ লাগাতে পারি, কিন্তু সেখানে আমাদের m দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তারপরে দেখো এই দিকটাতে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব। এখানে যদি y কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস ay। তো দুটো ফ্যাক্টর আসছে, তাহলে আমাদের যেটা করতে হবে 1/a 1/b/a করে করতে হবে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো যে 1/y into 1 minus ay সমান হচ্ছে a/y plus b/1 minus ay। মনে পড়ছে? তার মানে এইটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে পাবো a into 1 minus ay plus b into y। তার মানে 1 equal to হচ্ছে a into 1 minus ay plus by। এরপর x এর মান আমরা y এর মান আমরা বসাবো, y equal to যদি 0 হয় তাহলে আমরা a এর মান পাচ্ছি 1 হলো, আর y equal to যদি এখানে দেখো এই টার্মটাকে যদি আমরা 0 করি 1 মাইনাস ay সমান হচ্ছে 0, তাহলে ay সমান হচ্ছে 1, তাহলে y সমান হচ্ছে 1/a। তাহলে y সমান যদি আমরা 1/a করি তাহলে কি পাবো, y এর জায়গায় 1/a করলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা b এর মান পাচ্ছি b * 1/a, তাহলে b সমান হচ্ছে a হলো। তাহলে এই টার্মটাকে আমরা লিখতে পারবো, একটা হচ্ছে a/y, a মানে হচ্ছে 1, তাহলে 1/y, আর একটা হচ্ছে প্লাস b, b মানে হচ্ছে a, তাহলে a/1 minus ay। ঠিক আছে? তাহলে এই আকারে আমরা এই টার্মটাকে লিখতে পারবো। এরপর আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদিকে তো log x plus a আছে, আর এদিকে পাবো আমরা log mod y, আর এই টার্মটাও দেখো একঘাত আছে, তো এটাতেও আমরা log নিতে পারবো। তার আগে a আছে, এই যে উপরের এটা, আর এটা একঘাত বটে কিন্তু mx আছে, তাই না? মানে m ভ্যারিয়েবল আছে, তো m ভ্যারিয়েবল থাকলে আমরা সবসময় জানি বাই m দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাতেও আমরা log দিচ্ছি, log 1 minus ay by minus a, এইটা কিন্তু ভুলে রাখবে। তাহলে দেখো প্রত্যেকটা টার্মে যখন আমরা লগ পেয়েছি তাহলে শুধু c না লিখে এটাতেও আমরা log c লিখছি হলো। এরপর এখানে তো এটা কেটেই যাচ্ছে, তাহলে এরপরে আমরা লগগুলোকে সব একদিক করে নিচ্ছি। তাহলে log x plus a minus log y, এটাও মাইনাস হয়ে আসছে, মাইনাস ওইটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, log 1 minus ay সমান হচ্ছে log c। তো এই তিনটে log থেকে আমরা পাবো log কি পাবো, এইটা আর এটা যোগ গুণ হচ্ছে কারণ এই দুটো প্লাস আছে,
তাহলে x প্লাস a ইন্টু 1 মাইনাস ay বাই লগ y সমান হচ্ছে লগ c। এখন আমরা বোথ সাইড থেকে লগটাকে তুলতে পারবো, আর লগটাকে তোলার পর হয় আমরা বলেছি মনে আছে এর আগে অঙ্কটাতে বললাম হয় হোল স্কয়ার দিয়ে রাখতে হবে, না হয় মডটা থেকে যাবে। তাহলে আমরা উত্তর রাখতে পারবো হয় এরকম ভাবে x মাইনাস a ইন্টু 1 মাইনাস ay বাই y ইকুয়াল টু c, এইভাবে রাখতে পারবো, অথবা লগটাকে তুলে দিয়ে সরাসরি আমরা এটা লিখতে পারবো x প্লাস a হোল স্কয়ার ইন্টু 1 মাইনাস ay এর হোল স্কয়ার সমান c y স্কয়ার বা c স্কয়ার y স্কয়ার। তো এইভাবে আমরা উত্তরটা রাখতে পারবো। তাহলে উত্তর আমাদের এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে। যদি প্রমাণ করতে দেয় তো সেইভাবেই করতে হবে, যদি প্রমাণ না করতে দেয় এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে। ঠিক আছে, তারপরে দেখো 27। তো এটা বিশেষ সমাধান নির্ণয় করতে বলেছে। তো নতুন কিছু নয়, এর আগেও করেছো বিশেষ সমাধান, পার্থক্য শুধু c এর মানটা বার করার জন্য তোমাদের x আর y এর একজোড়া মান দেওয়া আছে। তো প্রথমে কিন্তু সেটা না, প্রথমে যা যেভাবে করছিলে সেভাবেই করতে হবে। আমাদের প্রথম কাজ সবসময় সেপারেশন করা, dx এর সঙ্গে x গুলোকে নিয়ে যাওয়া, dy এর সঙ্গে y গুলোকে নিয়ে যাওয়া, এটাই আমাদের সবসময় প্রথম কাজ। এখানে x এর মানগুলো দেওয়া আছে, x ইকুয়াল টু, বিশেষ সমাধান যখনই বলবে তখনই জানবে x y এর মান দেওয়া থাকবে, তখন y ইকুয়াল টু 1। বিশেষ সমাধান বললেই x আর y এর মান কিন্তু দেওয়া থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে পৃথক করব। দেখো দুপাশে দুটোই দেওয়াই আছে, আমরা dx টাকে ওদিকে নিয়ে যাচ্ছি ফার্স্ট। তাহলে tan x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস y স্কয়ার dx। তাহলে একটা dy কে আমরা বাঁ দিকে রাখছি, dx টাকে ডান দিকে রাখছি, সব সময় এটাই করছি। তারপরে আমরা dy এর কাছে নিয়ে আসবো y এর টার্মটা, আর dx এর কাছে নিয়ে যাব x এর টার্ম। হলো পৃথকীকরণ। তার মানে এখন আমরা ইন্টিগ্রেশনের পর্যায়ে চলে এসেছি। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা করতে পারছি কত, এটা হচ্ছে tan ইনভার্স y, আর এটা দেখো cot x dx। তো cot x এর ইন্টিগ্রেশন আমরা জানি, cot x এর হচ্ছে log of sin x। হলো, দেখো এখানে একটা tan ইনভার্স একটা log, তাহলে এখানে আমরা শুধু c রাখবো, log c দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে লগটাকে তুলবো না। ঠিক আছে, দুটোতেই যদি লগ পেতাম তাহলে সেটাতে আমরা লগ রাখতাম। এখন যেহেতু এটা বিশেষ সমাধান বলেছে তাহলে এটাই উত্তর নয়, বিশেষ সমাধান বলে আরো এক লাইন আমাদের করতে হবে, c এর মানটা বার করতে হবে, তারপরে এইটাই আমাদের উত্তর হবে, কিন্তু c এর মানটা বার করে নিয়ে এসে আবার এখানেই বসাতে হবে। তো c এর মানটা আমরা এখন বের করে নেব। x π/2 হলে y হচ্ছে 1, তাহলে এটা আমরা বসাবো। বসানোর আগে অবশ্যই এটা লিখবে। তাহলে y এর মান যদি আমরা 1 বসাই, তাহলে tan ইনভার্স y হচ্ছে log sin π/2 মানে হচ্ছে 1 প্লাস c। তো log 1 এর মান তো আমরা জানি, সরি এটা 1। তাহলে c কত হচ্ছে, অতএব c হচ্ছে tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। অতএব বিশেষ সমাধান লিখবে, কিন্তু বিশেষ সমাধান এই লাইনটাই লিখতে হবে পুরোটাই, শুধু c এর জায়গাতে আমরা লিখব π/4। তাহলে tan ইনভার্স y সমান log mod sin x প্লাস π/4। ঠিক আছে, এই অ্যানসারটাই আমাদের বিশেষ সমাধান। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা পার্ট এ এর অঙ্কগুলো শেষ করতে পারবো, আর পরের ভিডিওতে আমরা দেখব পার্ট বি এর সমাধানগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই রইল। এই অঙ্কগুলো করে নেওয়ার পর পরের ভিডিওতে গিয়ে আমরা পার্ট বিটা শিখে নেব। ঠিক আছে।